বন্ধুরে নিয়ে মার্কেটে গেছি। ওই যে শার্ট কিনছিল ২০ ইঞ্চি ডোলা, এটা কাটিং ফিটিং করতে হইব। তো মার্কেটে গেছিলাম। তো যাই সেটা বন্ধুর একটা পরিচিত দোকান আছে। তো সেটা খুঁজতেছি, খুঁজে আর পাইতাছি না। ডায়নামামে খালি বিউটি পার্লার, দাঁতের ডাক্তারের দোকান খুঁজে পাই, দোকান আর খুঁজে পাই না। অবশেষে অনেক চেষ্টার পর দোকানটা খুঁজে পাইছি। তো সেখানে গিয়ে বসলাম। বন্ধুর সাথে আমিও আমার এক মামু গেছিলাম। তো যাই সেরা বন্ধু শার্ট ফিটিং করবো। তো শার্টটা আগে গায়ে দিল। তো শার্ট গায়ে দেওয়ার পরে আমার মামু তো সেই রাগ করছে। মামু বারবারই কইতেছে, "এটা কি ছাপাবি? ঠিকই তো আছে। সবই ঠিক আছে। খোদাই টিয়াটি দিবি।" এক পর্যায়ে ২ জন খুব কথা কাটাকাটি করতেছে আরকি। মামু কইতেছে, "চাপান লাগবো না, চল জায়গা। যে টিয়াটা চাপাবি এই টিয়াটা বাইরে ফুচকা খামু, সিঙ্গারা খামু, নু জায়গা।" তো এক পর্যায়ে আমি কইলাম, "না, থাইক তর্কাতর্কি করিস না। আসলে ওর শার্টটা একটু চাপান লাগবো।" তা কি আর করার? পরে মামু চুপ রইলো। বন্ধু আমার শার্টটা খুইল্লা দিল দোকানদারের কাছে। তা দোকানদার মনে করো যে নিয়েই মনে করেন যে শুরু করে দিল কাজ। কাস্টমারের তো অভাব নাই। এই সময় চাপের তো অভাব নেই। সেই চাপ তাদের। তা দোকানদার নিয়েই কাটা শুরু করলো। আরে নতুন শার্টটা কিভাবে কাটতাছে দেখছেন? নতুন শার্টটা যেমনে কাটতাছে এটা থেকে আমি আমার মামু চাইয়া রইলাম। মামু মনে মনে আফসোস করতেছিল। হালার পর হালারে কেডা কয় শার্ট কিনতে? তাই বইয়া রইলাম আরকি। অনেকক্ষণ ধইরা এদিক ওদিক তাকাইতাছি। সময় লাগবে একটু শার্টটা কাটতে। এক পর্যায়ে বিরক্ত হইয়া মামু দিয়ে বিউটি পার্লার দিকে তাকাই দিছে। কাটিং ফিটিং এর দোকানের পাশেই বিউটি পার্লার। মেয়েরা যাইতাছে আর আইতাছে। ঈদ সামনে। বিউটি পার্লারে সেই ভিড়। তো সুযোগে আমার বন্ধুটাও দেখতাছে আরকি। তো তাকে ২ জনের এরকম কাণ্ড দেখে আমার হাসি পাইতাছে আরকি। কি কমু আর? দুঃখও পাই, হাসিও পাই। তা তাদের এটা দেখে বিনোদন নিতাছি। দোকানদার কইছে, "আপনার শার্টটাই সবার আগে কইরা দিমু।" তা আমরা তো কইতেছি সময় কমই লাগবো। যেহেতু কাটিং ফিটিং করতাছে। ওমা! একটু পরে দিয়ে একটা মাইয়া আইছে। প্যান চাবাইবো। ওমা! প্যান দেওয়ার লগে, লগে এ লোক শার্ট কাটা বাদ দেন, প্যান কাটা শুরু করে দিছে। মানে কোন কাস্টমার ঘুইরা যাইতে দিব না। এটা দেখে তো আমরা সবাই বোকা হয়ে গেছি। আর কাস্টমার আইলে ফেরাই দিব না। শার্টটা থুইয়া ওটা কাটাকাটি শুরু করে দিছে। তা কি আর করার? কিছু তো কওয়া যাবে না। এক পর্যায়ে আমার মামু আর আমার এই বন্ধুরা বলদের মতো চাইয়া দিছে। অধৈর্য হয়ে গেছে আরকি। এটা দেখে আমি এক সাইডে বইয়া হাসতাছি। তো দোকানদারের কাস্টমারের অভাব নাই। হ্যাঁ, চাপা মাইরা ১ম এ শার্টটা নিল, তাড়াতাড়ি দিয়ে দিব। এই বইলা মনে করেন যে একটার পর একটা কাজ করতেছে আর করতেছে, "এই যে ভাই হইয়া গেছে, হইয়া গেছে।" তো এইটা দেখে আমার মামু আর আমার বন্ধু ২ জন এতিমের মতো চাইয়া আছে। দেখেন একবার ইহেরে মনে হয় যে এদের মতো এতিম আর নাই। জীবনেও কোনোদিন এরকম শার্টের ফিটিং মনে হয় দেখে নাই করতে। তাই এতিমের মতো চাইয়া রইছে। আর অগেমন কাণ্ড দেখে আমার হাসি পাইতেছিল। তাই আমি ওই কর্নারে বইয়া, বইয়া হাসতাছিলাম। তা বন্ধুর শার্টের জন্য বইয়া থাকতে, থাকতে আমরা এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলাম। দোকানদারের কাছে চাইয়া পানির একটা বোতল নিলাম। নিয়ে আমি আর আমার মামু ২ জনে ঠেইল্লা ১ লিটার পানি খাইয়া লাইলাম। কি শান্তি লাগতাছিল। দোকানদার শার্ট দিমু, দিমু কইয়া যখন দেরি করতাছে, তো এক পর্যায়ে আমার মামু বিরক্ত হইয়া দোকান থেকে উইঠা গেছে। ওমা! পিছে তাকায় যখন দেখে বিউটি পার্লার, অনেকে দাঁড়ায়, দাঁড়ায় এরা ঘুরতাছে আর দেখতাছে। আর কইতাছে, "ওমা! এত সুন্দর, সুন্দর মাইয়া দিয়া রাখছে এই জায়গায়।" তো আমি কইলাম যে, "মামু শার্টের কাজ শেষ হয়ে গেছে গা, চল যামুগা।" তো এটা হইনা তো অবাক হয়ে গেল। মামু এত তাড়াতাড়ি হয়ে গেছে মানে? তুই না কইলি তোর দেরি সহ্য হইতাছে না। মামু সমস্যা নাই। আরো ৩ ঘন্টা থাকলেও আমি আছি। ওই যে কি বিউটি পার্লার দেখছে। এর নাইকা মামু এখন যাইতে চাইতেছে না। তার রাইখকেও আনা যাইতেছে না। যাক অবশেষে ঘন্টাখানিক পরে শার্টটা হাতে পাইলাম। দিয়া কইল যে, "ভাই পইড়া দেখেন ঠিক আছে কিনা।" তা মামু কি করলো শার্টটা নিয়া নিজে পরা শুরু করে দিল। গেঞ্জির উপর দিয়েই। তো এটার দিকে আমরা হাসতাছি আরকি। আমি দোকানদার। মামু কইতেছে, "তোর পড়া লাগবো না। এই শার্ট তোর লাগবো না। এটা আমি নিয়ে যাইগা। এটা আমার ঈদের বোনাস।" তারপরে হাসতেছিলাম আরকি। পরে কইলাম, "মামু দেরি করিস না, এমনি দেরি হয়ে গেছে গা।" পরে মামু শার্টটা খুইল্লা দিল ওরে পড়ার লাইগা। পরে আমার বন্ধু শার্ট পইড়া দেখে, "ওমা! এ তো সেই সুন্দর হইয়া লাগছে।" তা মামু হাসতাছে, কলা, "ঠিক আছে।" তো তখন কইলাম, "তখন এই কথা কইছিলি কে? শার্ট চাপান লাগবো না।" তো এটা শোনার পরে দোকানদার সহ আমরা সবাই হাসতাছিলাম। পরিচিত দোকান দেখিয়া বন্ধুর, তাই একটু তাড়াতাড়ি পাইছি। নাইলে এ আজকে ৩ টার আগেও পাওয়া যাইত না। নইলে কালকে সকালে আইতে হইতো। তো ও দেই সেই ১০০, ১০০। মামুও দেখিয়া কয়, "না ঠিক আছে চলবো।" তখন মামুর একটা মনে করেন যে দাপটে দিলাম। যে, "কিরে তুই না কইছিলি শার্ট পরা লাগবো না, টেয়া দা ফুচকা খাবি, সিঙ্গারা খাইবি।" পরে আর কি করব মামু আরকি একটু লজ্জাও পাইছে, হাসিও পায়, দুঃখও পায়। তো দেখ পরে আর কিছু কইলাম না। দোকানদার কইতেছে, "তা ভালো করে একটা ছবি তুলো। ছবি তুলে তার গার্লফ্রেন্ড থাকলে পাঠাই দাও।" তারপরে আমি কইতেছি, "ভাই ভিডিও করে রাখছি। এটা সেন্ড করে দিবনি, অসুবিধা নাই। দিবনি, সমস্যা নাই।" দেখ আমার বন্ধু সেই খুশি, হাসিতে সেই খুশি। পোস্টটা নিছি কি দেখছেন? দেখেন। যাক অবশেষে এই হাসি দুঃখ বেদনা নিয়ে আরকি সে একটা সময় কাটাইলাম। পরবর্তীতে দোকানদারের টেয়া দিয়ে আমরা চইলা আইলাম।